মায়া মানে কঠিন একটা জাল। মানুষ ধীরে ধীরে মায়ায় পড়ে যায়, কারো কথার, কারো চোখের, কিংবা কারো কণ্ঠের। আপনি যার কথার মায়ায় পড়বেন তার প্রতিটা শব্দকেই কবিতা মনে হবে। যার কণ্ঠের মায়ায় পড়বেন তার বলা প্রতিটা বাক্যই আপনার কাছে গান মনে হবে। যার চোখের মায়ায় পড়বেন তার চোখের দিকে তাকালে আপনি অচেনা গভীর এক সমুদ্রে ডুবে যাবেন। মায়া বড়ই জ্বালা। মানুষ হুট করে প্রেমে পড়লে কখনো হুট করে কারো মায়ায় পড়ে যায় না, মায়ায় পড়ে ধীরে ধীরে। আর ধীরে ধীরে তৈরি হওয়া যে কোনো জিনিস কঠিন ধরনের হয়। তরল সিমেন্ট যেমন ধীরে ধীরে জমে পাথরের মতন হয়ে যায়, একটু একটু করে চলা নদী যেমন সাগরে মিলে যায়, একটা ছোট্ট চারা গাছ যেমন বাড়তে বাড়তে আকাশ চুম্বি প্রকাণ্ড বটগাছ হয়ে যায়, ঠিক মায়াও তেমনি বাড়তে বাড়তে একটি শেকড় গাড়া শক্ত গাছের মতো হয়ে যায়। চাইলেই যাকে আর উপড়ে ফেলা যায় না। দরকার হলে মানুষ নিজেকে ছাড়তে পারে, তবু মায়া ছাড়তে পারে না। হুট করে কারো প্রেমে পড়লে হুট করে উঠেও যাওয়া যায়, কিন্তু ধীরে ধীরে কারো মায়ায় পড়লে আপনি সেখানে চোরাবালির মতো গেড়ে যাবেন আর উঠতে পারবেন না শত চেষ্টা করলেও। মায়া বড্ড কঠিন একটা জিনিস। বইয়ের তাকে দীর্ঘকাল অযত্নে পড়ে থাকা পুরনো বইটা পোকায় খেলে খুব কষ্ট লাগবে। দীর্ঘকাল ধরে ব্যবহৃত চুলের ক্লিপটা ভেঙে গেলে ডাস্টবিনে ফেলতে গিয়ে কি এক নিবিড় মায়ায় উল্টে পাল্টে বারবার ছুঁয়ে দেখি। অফিস যেতে প্রতিদিন দেখা হওয়া পাগলাটি কুকুরটা মারা গেলে মধ্যরাতে তার জন্য মনটা মুচড়ে মুচড়ে উঠবেই যে আপনার কেউ হয় না। একবার তার মায়ায় পড়ে গেলে দেখবেন সে আপনার পুরো পৃথিবীটাই হয়। মায়া মানেই বড্ড কঠিন একটা জাল, যে জালে একবার পড়লে তা আপনাকে সাপের মতো আষ্টে পিষ্টে আটকে ফেলবে। আপনি ধীরে ধীরে আরো গভীরতর মায়ায় আটকে যাবেন, বেরোনোর পথই খুঁজে পাবেন না কিছুতেই। মানুষ সব ধরনের বন্ধন থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু মায়া থেকে সহজে বেরোতে পারে না। এক মায়াই যেন এই সংসারের ধ্রুব কায়া। এজন্যই চলে যাবার অনেক পথ খোলা থাকার পরেও আমরা কেউ কাউকে ছেড়ে যাই না। ছেড়ে যাবার অনেক কারণ থাকার পরেও আমরা মুখ ফিরিয়ে নিই না। ব্যাঙের মতো হাত পা গুটিয়ে ওই এক পুরনো গর্তেই, এক জায়গাতেই কিরকম যেন নিশ্চেষ্ট নির্ভর হয়ে বসে থাকে। যন্ত্রণার প্রাণ যায় যাক, মায়া তো তবু থেকেই যায়।